মেগাস্টার শাকিব খানের বরবাদ এটা যেন কোনো সিনেমা নয়, কোনো এক তুফান, কোনো এক ঘূর্ণিঝড় যা ভেঙে দিচ্ছে একের পর এক বড় বড় সিনেমার রেকর্ড এবং গড়ে নিচ্ছে নতুন নতুন সব ইতিহাস। এবার মুক্তির 12 দিন শেষ করে নিজের রেকর্ড নিজে ভেঙে দিয়েছে বরবাদ সিনেমাটা। জি হ্যাঁ, মুক্তির 12তম দিনে এসে প্রথম দিনের তুলনায় বেশি কালেকশন করে দেখিয়েছে এই সিনেমা। তাহলে কত টাকা কালেকশন করে প্রথম দিনের কালেকশনের রেকর্ডকে ভেঙে দিয়েছে বরবাদ তা তো জানাবো, সাথে আরো জানাবো বরবাদ সিনেমাটা কত তারিখ এবং কোন কোন দেশগুলোতে রিলিজ করা হবে, এবং বরবাদ সিনেমাটা এপার বাংলা আর ওপার বাংলার কোন দুই বড় সিনেমার রেকর্ডকে ভেঙে দিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। আর বরবাদ সিনেমার জন্য মেগাস্টার শাকিব খান কেন 1,20,00,000 টাকা পারিশ্রমিক পেয়েছে, তারও বেশি টাকা পারিশ্রমিক পাওয়ার কথা ছিল, তাই না? তাহলে চলুন আর বাড়তি কথা না বলে একে একে সম্পূর্ণ বিষয়গুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে। আর আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিও জুড়ে রয়েছে অসংখ্য চমক। তাহলে চলুন আর বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। প্রথমে আসি মেগাস্টার শাকিব খানের পারিশ্রমিকের কাছে। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, মেগাস্টার শাকিব খান তার প্রিয়তমা সিনেমার জন্য পারিশ্রমিক নিয়েছিল প্রায় 1 কোটি টাকা এবং ব্লকবাস্টার তুফান সিনেমার জন্য পারিশ্রমিক নিয়েছিল 2,20,00,000 টাকা। তাহলে কেন বরবাদ সিনেমায় তিনি 1,20,00,000 টাকা পারিশ্রমিক নিয়েছেন? এটার উত্তর হচ্ছে, বরবাদ সিনেমাটার জন্য মেগাস্টার শাকিব খান সাইন করেছিল প্রিয়তমা সিনেমার পর, এবং প্রিয়তমা সিনেমার পর কিন্তু মেগাস্টার শাকিব খান 2 থেকে 3 কোটি টাকা পারিশ্রমিক চার্জ করে নাই। তখন পর্যন্ত শাকিব খান পারিশ্রমিক চার্জ করত 1 কোটি থেকে 1,50,00,000 টাকা মতন। মূলত 2023 সালের দিকে বরবাদ সিনেমাটা সাইন করার কারণে মেগাস্টার শাকিব খান এই সিনেমার জন্য পারিশ্রমিক পেয়েছে 1,20,00,000 টাকা। আশা করছি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। এবার আসি বরবাদ সিনেমাটা কোন দুই বড় সিনেমার রেকর্ডকে ভেঙে দিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। বরবাদ সিনেমাটা রিলিজের পর থেকে যে পরিমাণ ধামাকাদার কালেকশন করেছে, এটা দেখার পর সবাই শিওর হয়ে গিয়েছিল এই সিনেমাটা অসংখ্য সিনেমার রেকর্ডকে ভেঙে দিবে। হয়েছেও তাই। মুক্তির 7 নম্বর দিনে এসে এই সিনেমাটা মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন থেকে কালেকশন করেছে 26 কোটি টাকা মতো, এবং মেগাস্টার শাকিব খানের রাজকুমার সিনেমাটা লাইফ টাইমে কালেকশন করে 26 কোটি টাকা। আর কিছুদিন আগে মুক্তি পাওয়া দেবের খাদান সিনেমাটা লাইফ টাইমে কালেকশন করে 25 কোটি টাকা। আর বরবাদ সিনেমাটা রিলিজের মাত্র 7 দিনের মধ্যে 26 কোটি টাকা কালেকশন করার মাধ্যমে এই দুই ব্লকবাস্টার সিনেমার রেকর্ডকে ভেঙে দিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এবার আসি এই সিনেমাটা কখন বাইরের দেশগুলোতে রিলিজ করা হবে, এরপর জানাবো এই সিনেমা 12 নম্বর দিনে কত টাকা কালেকশন করেছে। বরবাদ সিনেমাটা বাংলাদেশে 120টি হলে রিলিজ করা হয়েছিল এবং মুক্তির আজকে 12 নম্বর দিন পার হলেও এই সিনেমাটার প্রত্যেকটা শো যাচ্ছে হাউসফুল। এই সিনেমাটার উচ্ছ্বাস শুধু বাংলাদেশ নয়, বাইরের দেশগুলোতেও ছড়িয়ে পড়িয়েছে সাকিবিয়ানদের মাঝে। এবার বরবাদ সিনেমাটা বাইরের দেশে বক্স অফিস কাঁপাতে রিলিজ করা হচ্ছে 18 এপ্রিল যুক্তরাষ্ট্রে এবং 19 এপ্রিল কানাডায়। যুক্তরাষ্ট্রের মধ্যে নিউ ইয়র্ক, বোস্টন, ওয়াশিংটন ডিসি এবং লস অ্যাঞ্জেলেস সহ 12টি শহরে রিলিজ করা হবে এই সিনেমাটা, এবং কানাডার মধ্যে 3 থেকে 4টি শহরে এই সিনেমাটা রিলিজ করা হবে। আর আপনি কি জানেন এই সিনেমাটা আন্তর্জাতিক বাজারে কে পরিবেশন করছে? আচ্ছা, আমি জানিয়ে দিচ্ছি। সুপারস্টার শাকিব খানের নিজের প্রোডাকশন কোম্পানি এসকে ফিল্মস এই সিনেমাটাকে আন্তর্জাতিক বাজারে ডিস্ট্রিবিউশন এবং পরিবেশন করবেন। আচ্ছা, এবার আসি এই সিনেমা 12 নম্বর দিনে কত টাকা কালেকশন করে প্রথম দিনের কালেকশনের রেকর্ডকে ভেঙে দিয়েছে। রিলিজের 12 দিন পর এই সিনেমাটা ঐতিহ্যবাহী ঢাকা মধুমিতা হল থেকে কালেকশন করেছে 9,50,000 টাকা, এবং টোটাল 12 দিন মিলিয়ে এই সিনেমাটা মধুমিতা হল থেকে কালেকশন করেছে 94 লক্ষ টাকা। আর 13 নম্বর দিনে কালেকশন মিলিয়ে এই সিনেমাটা মধুমিতা হল থেকে কালেকশন করে নিবে 1 কোটি টাকা, যেটা অল টাইম একটা রেকর্ড। শুধু এখানে শেষ নয়, দেশের সব মাল্টিপ্লেক্স থেকে বরবাদ সিনেমাটা 12 নম্বর দিনে কালেকশন করেছে 65,70,000 টাকা, এবং টোটাল 12 দিন মিলিয়ে এই সিনেমাটা মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করে নিয়েছে 6,87,00,000 টাকা। এছাড়া 12 নম্বর দিনে বরবাদ সিনেমাটা দেশের সব মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন থেকে কালেকশন করেছে 4,18,00,000 টাকা। ক্যান ইউ ইমেজিন গাইস, মুক্তি 12 নম্বর দিনে এসে এই সিনেমাটা কালেকশন করেছে 4,18,00,000 টাকা, আর মুক্তির প্রথম দিনে এই সিনেমাটা কালেকশন করেছিল 4,15,00,000 টাকা। বুঝতেই তো পারছেন বরবাদ সিনেমাটা কোন লেভেলের হাইপের সাথে এখনো পর্যন্ত রাজত্ব করে বেড়াচ্ছে। ওকে, বরবাদ সিনেমাটা টোটাল 12 দিন মিলিয়ে সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করে নিয়েছে 39,84,00,000 টাকা। আর এটা তো শিওর যে এই সিনেমাটা আগামী 2 থেকে 3 দিনের মধ্যে প্রিয়তমা সিনেমা লাইফ টাইম কালেকশনকে বিট করে দিবে। বরবাদ সিনেমাটার প্রডিউসার জানিয়েছেন সবকিছু ঠিকঠাক থাকলে বরবাদ সিনেমাটা তারা কুরবানির ঈদ পর্যন্ত চলমান রাখবে। আর যদি কুরবানির ঈদ পর্যন্ত এই সিনেমাটা মোটামুটি কালেকশন করে, তাহলে এই সিনেমাটা খুব সহজে 100 থেকে 120 কোটি টাকা কালেকশন করার পটেনশিয়ালিটি রাখে। আর হ্যাঁ, আরেকটি ইন্টারেস্টিং নিউজ হচ্ছে বরবাদ সিনেমাটা 120টি হলে রিলিজ করা হলেও মেহেদী হাসান আজকে
কনফার্ম করেছে। বরবাদ সিনেমাটা বর্তমানে 121টি হলে চলমান রয়েছে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, এত কষ্ট করে যে ভিডিওটা বানালাম এটার জন্য একটা লাইক আর সাবস্ক্রাইব তো আমি আশা করতে পারি। তাহলে ফটাফট লাইক আর সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।